গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ন্যায় নিয়ম সহ ন্যায় কিভাবে সাজাতে হয় সেটা শিখে নেব। তো প্রথমে ন্যায় রুলসগুলি জেনে নিই। প্রত্যেক ন্যায়ে 3টি বচন থাকবে। প্রথম 2টি বচন হচ্ছে আশ্রয় বাক্য এবং শেষের বচনটি হচ্ছে সিদ্ধান্ত। প্রত্যেক ন্যায়ের 3টি পদ থাকবে, পক্ষপদ, সাধ্যপদ এবং হেতুপদ। 3-এর অধিক যদি পদ থাকে তাহলে সেটা হবে চারিপদ ঘটিত দোষে দুষ্ট। ন্যায় অনুমানে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়ম লঙ্ঘন করলে যুক্তিটিতে 2টি দোষ ঘটতে পারে, একটা অবৈধ সাধ্য দোষ এবং অন্যটি হচ্ছে অবৈধ পক্ষ দোষ। 2টি নঙর্থক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তাহলে আশ্রয় বাক্য যদি 2টি নঙর্থক হয় তাহলে সেখান থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। 2টি বিশেষ আশ্রয় বাক্য থেকে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। 2টি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। আবার একটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলেও সিদ্ধান্তটি নঙর্থক হবে। প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি নঙর্থক বচন হয় তাহলে যুক্তিটি অবৈধ হবে। হেতুপদকে উভয় আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। তো এই রুলসগুলিকে ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে দেখো একটা প্রশ্ন দেওয়া রয়েছে, সে নিশ্চয়ই দোষী, কেননা সে দোষী ব্যক্তিদের মতো ভয়ে কাঁপছিল। তো এখানে দেখো 2টো সেন্টেন্স রয়েছে, কেননা দিয়ে জয়েন করা রয়েছে। আর নিশ্চয় দোষী, এই নিশ্চয় শব্দটা যে বাক্যে থাকবে সেটা হবে সিদ্ধান্ত। তাহলে নিশ্চয় শব্দটা উঠে যাবে, যে কী হবে, সে দোষী, তো সে হয় দোষী। এই সে দোষী বাক্যটিকে বচন করলে কি হবে, সে হয় দোষী ব্যক্তি। তাহলে বচনটা কি হবে, এ বচন, সে হয় দোষী ব্যক্তি। এরপর সিদ্ধান্ত বের করার পর আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে পক্ষপদ এবং সাধ্যপদ বের করতে হবে। এই সেটা হচ্ছে পক্ষপদ, পক্ষপদ মানে এস, আর দোষীটা হচ্ছে সাধ্যপদ, তাহলে পি মানে হচ্ছে সাধ্যপদ। এরপর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সাধ্যপদ সবসময় প্রধান আশ্রয় বাক্যে থাকে, সাধ্যপদ সবসময় সিদ্ধান্তে থাকে আর প্রধান আশ্রয় বাক্যে থাকে। তাহলে আমাদের পরের সেন্টেন্সটা কি পড়ে রইল, সে দোষী ব্যক্তিদের মতো ভয়ে কাঁপছিল। তাহলে সে দোষী বলেই সে ভয়ে কাঁপছিল। তাহলে আমাদের এর থেকে কি বুঝলাম, যে সকল দোষী ব্যক্তিরাই ভয়ে কাঁপে। তাহলে প্রধান আশ্রয় বাক্য কি হবে, সকল দোষী ব্যক্তি হয় এমন যারা ভয়ে কাঁপে। তো এখানে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য হচ্ছে এ বচন হবে এবং দোষী ব্যক্তির তলায় পি বসবে, কারণ সাধ্যপদ হচ্ছে দোষী ব্যক্তি। তাহলে আমাদের অপ্রধান আশ্রয় বাক্যটা কি হবে, তাহলে সকল দোষী ব্যক্তি হয় এমন যারা ভয়ে কাঁপে, সেটা যদি হয়, আবার সেও হচ্ছে দোষী ব্যক্তি, তাহলে সে নিশ্চয়ই ভয়ে কেঁপেছিল। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য হবে সে হয় এমন ব্যক্তি যে ভয়ে কাঁপে। এখানে ভয় আছে, এটা ভয়ে হয়ে যাবে, ভয়ে কাঁপে। তাহলে আমাদের এই যে এস, সের তলায় যদি এস হয় তাহলে আবার এখানে সের তলায় এস হলো। তাহলে আমাদের পক্ষপদ এবং সাধ্যপদ বেরিয়ে গেল, পড়ে রইল কি আমাদের হেতুপদ। তাহলে যেটা পড়ে রইল এমন ব্যক্তি যারা কাঁপে, এটা হচ্ছে আমাদের হেতুপদ। তাহলে আমাদের পক্ষপদ, সাধ্যপদ এবং হেতুপদ আমরা এইভাবে আমরা বের করব। এরপরে আমরা দেখব যে এ বচন কোন পদ ব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। অর্থাৎ কি হবে না, প্রথমটা রাইট, দ্বিতীয়টা কাটা। এক্ষেত্রেও দ্বিতীয়টাতেও এ বচন রয়েছে, তাহলে প্রথমটা রাইট, দ্বিতীয়টা কাটা। সিদ্ধান্তেও রয়েছে এ বচন, তাহলে প্রথমটা রাইট, দ্বিতীয়টা কাটা। তো যখন আমরা এই ন্যায় করব, প্রথমে কিন্তু আগে আমরা দেখব যে হেতুপদ দুবার ব্যাপ্য, মানে অন্তত একবার ব্যাপ্য হয়েছে কিনা, কারণ হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। এখানে দেখো হেতুপদ দুবারই কাটা হয়েছে, তাহলে এটা কি হলো, এই ন্যায়টি হচ্ছে অবৈধ, এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। যখন হেতুপদ দুবারই কাটা হয় তখন সেটা হচ্ছে অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তো প্রথমে আমরা হেতুপদকে প্রথমেই ফলো করব, যদি দেখি যে অব্যাপ্য হেতুদোষ হচ্ছে না
তখন আমরা যাব যে অবৈধ পক্ষ দোষ হচ্ছে কিনা, বা সাধ্য দোষ হচ্ছে কিনা, বা তিনের অধিক 4টে পদ রয়েছে কিনা, চারিপদ ঘটিত দোষ হচ্ছে কিনা, বা অন্যান্য নিয়ম লঙ্ঘন হচ্ছে কিনা, সেগুলো দেখব। তো যেহেতু আমরা এখানে প্রথমেই পেয়ে গেছি যে হেতুপদ দুবারই ব্যাপ্য হয়নি, অতএব এটা কি হবে, এটা হবে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। তাহলে এই যুক্তিটি হচ্ছে অবৈধ। কেন অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হলো সেগুলো আমরা পরে ভালো করে ডিটেলসে লিখিয়ে দেবো। তো এখন শুধু তোমরা কিভাবে সাজাতে হয়, কিভাবে দোষ বের করতে হয় সেটা শেখো। এরপরে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার নও, সুতরাং তুমি এই পদের যোগ্য নও। এখানেও একটা লক্ষ্য করো, যে বাক্যে সুতরাং থাকবে, আগেরটাই ছিল যে বাক্যে নিশ্চয় থাকবে সেটা সিদ্ধান্ত হবে, এখানে হচ্ছে যে বাক্যে সুতরাং থাকবে সেটা হচ্ছে সিদ্ধান্ত হবে। তাহলে তুমি এই পদের যোগ্য নও, এটা একটা বাক্য রয়েছে, এটাকে বচন করলে কি হবে, তুমি নও এই পদের যোগ্য, সেটা কোন বচন হবে, ই বচন হবে। তুমি নও ব্যক্তি যে এই পদের যোগ্য, বা তুমি নও এমন ব্যক্তি, যা তোমরা লিখবে। তো এখানে হচ্ছে তুমিটা হচ্ছে পক্ষপদ এবং এই পদের যোগ্যটা হচ্ছে সাধ্যপদ। প্রথমে আমাদের পক্ষপদ এবং সাধ্যপদ বের করতে হবে। তাহলে এখানে কি বলছে যে তুমি নও এই পদের যোগ্য, এটা সিদ্ধান্ত হয়ে গেল। পড়ে রইল কি, তুমি ইঞ্জিনিয়ার নও। তাহলে এর থেকে সেন্টেন্সটা কি বোঝাতে চাইছে, যে যারা এই পদের যোগ্য তারাই হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে আমার প্রধান আশ্রয় বাক্যটা কী হবে, সকল ব্যক্তি যারা এই পদের যোগ্য হয় ইঞ্জিনিয়ার। তাহলে এখানে এই পদের যোগ্য সাধ্যপদ রয়েছে, তাহলে প্রধান আশ্রয় বাক্যে এই পদের যোগ্য যেটা রয়েছে সেটা সাধ্যপদ হবে। আবার এখানে তুমিটা হচ্ছে পক্ষপদ, এখানে হচ্ছে আমার এখনো পর্যন্ত অপ্রধান আশ্রয় বাক্য বেরোয়নি, আমি এটা লিখে দিয়েছি আগে থেকে, ওই জন্য বলে ফেললাম। তো আমাদের হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বেরোলো। এরপর হচ্ছে আমাদের অপ্রধান আশ্রয় বাক্য বের করতে হবে। তাহলে আমাদের সিদ্ধান্ত কি বেরিয়েছিল, যে তুমি এই পদের যোগ্য নও। তাহলে তুমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ার নও বলে তুমি এই পদের যোগ্য নও। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য কী হবে, তুমি নও ইঞ্জিনিয়ার। তাহলে এখানে তুমিটা হচ্ছে পক্ষপদ। এক্ষেত্রেও দেখো, তাহলে পড়ে রইল কি, ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে হেতুপদ, এটার ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে হেতুপদ। এখানে হচ্ছে এ বচনে কি বললাম, প্রথমটা রাইট, দ্বিতীয়টা কাটা। ই বচনের আমরা কি জানি, দুটি ব্যাপ্য হয়, তাহলে দুটি রাইট। তাহলে এখানে দেখো হেতুপদ, প্রথমে বলেছি হেতুপদ দেখবে, তাহলে এখানে হচ্ছে হেতুপদ হচ্ছে একবার ব্যাপ্য হয়েছে, তাহলে হেতুর কোনো দোষ হয়নি। এরপরে দেখো সাধ্যপদের ক্ষেত্রে কি, সাধ্যপদের ক্ষেত্রে সবসময় দেখবে যে উপরটা যদি কাটা হয় এবং নিচেটা যদি রাইট হয়, পক্ষপদ এবং সাধ্যপদের ক্ষেত্রে, তাহলে দোষ হবে। তো এখানে দেখো সাধ্যপদ দুবারই রাইট হয়েছে, কোনো দোষ নেই। পক্ষপদ দুবারই রাইট হয়েছে, তাহলে কোনো দোষ নেই। তাহলে অবৈধ পক্ষদোষ এবং সাধ্য দোষের ক্ষেত্রে সব সময় এই রুলসটাকে ফলো করবে, যে উপরটা যদি কাটা এবং সেটা যদি রাইট হয়, তাহলে হয় অবৈধ পক্ষদোষ হবে, নইলে অবৈধ সাধ্য দোষ হবে। তাহলে এখানে হচ্ছে কোনো দোষই হয়নি। তাহলে এটি কি হয়েছে, এই ন্যায় অনুমানটি হচ্ছে শুদ্ধ। এটি কোন সংস্থানের, এরপর আমাদের যখন শুদ্ধ হবে বা বৈধ হবে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কি বের করতে হবে, এই যে দেখো এটা আমরা কোন সংস্থানের কোন রূপ সেটা আমরা জেনে নেব। তাহলে আমরা যখন সংস্থান দেখব তখন হচ্ছে আমাদের কি দেখতে হবে, নিচের কিন্তু সিদ্ধান্তটাকে দেখব না। তো আমাদের এখানে কি হলো, দেখো কি রয়েছে, এম রয়েছে এবং PS রয়েছে।
তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যেদিকে এম থাকবে সেটাকে আগে জয়েন করতে হবে, তারপর পি এর মুখটা যেদিকে আছে সেদিকে যেতে হবে, এসের মুখটা এটা এদিকে। তাহলে এটা হচ্ছে কোন সংস্থানের ছবি? এটা হচ্ছে সেকেন্ড ফিগারের ছবি, দ্বিতীয় সংস্থানের ছবি। 2 এর মুখটা দেখবে যেদিকে রয়েছে ঠিক সেদিকে মুখটা রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের ছবি। এবার দ্বিতীয় সংস্থান যখন আমি বের করলাম তখন হচ্ছে এটা মানে এই যে এ ই রয়েছে, আমাদের দ্বিতীয় সংস্থানে কি কি রয়েছে দেখো, এটা হচ্ছে কেমিস্ট্রিজের রূপ। দ্বিতীয় সংস্থানে যে 4টি শুদ্ধমূর্তি রয়েছে সিজারে, কেমিস্ট্রিজ, ফেস্টিনো, ব্যারোকো, তো এটা হচ্ছে কেমিস্ট্রিজের রূপ। দেখো কেমিস্ট্রিজ, CAMES, কেমিস্ট্রিজ, TRES। তাহলে এখানে দেখো এ ই এবং ই, তাহলে কি হলো এ ই ই, তাহলে কেমিস্ট্রিজের এটা রূপ হলো। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের কেমিস্ট্রিজের রূপ। তো যখন বৈধ হবে তখন এইভাবে আমাদের সংস্থান বের করতে হবে এবং তার কোন মূর্তি বা কোন মুডে রয়েছে সেটা দেখাতে হবে। আর যখন দোষ হবে তখন সেই দোষটা কী কারণে ঘটলো সে বিষয়ে লিখতে হবে। তো আজকে এখানে শেষ করলাম।